উচ্চ মূল্যের বাজারে মাসে একবার গরুর মাংস কেনেন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ আমিন। ভালো মানের মাংসের খোঁজে তাই রাজধানীর শেওড়াপাড়া থেকে এসেছেন কারওয়ান বাজারে। জানতে চাই সঠিক মান কিংবা পরিমাপের বিষয়ে তিনি নিশ্চিত হলেন কিভাবে। এই মাংসটা ঠিক আছে, এটা হালাল বা এটার মধ্যে কোনো রোগ আক্রান্ত না। আমি কিন্তু দেখার কোনো অবকাশ নেই বা আমার কাছে কোনো স্কেল নাই যে আমি এটা মাপকাঠি ঠিক করব। একই অবস্থা মাছের বাজারেও। প্রমাণ সাপেক্ষে মান বুঝে দরদাম করার সুযোগ নেই ভোক্তার। মাছগুলোতে কোনো আর্টিফিশিয়াল কোনো মেডিসিন বা কেমিক্যাল ইউজ করা হয় নাই। যদি সে মিথ্যা বলে সে পানিশমেন্ট পাবে, আইনে থাকা দরকার। শিশু খাদ্য সহ নিশ্চিত মানসম্পন্ন পণ্যের জন্য সুপার শপে ভরসা রাখেন অনেকেই। তবে মান নিয়ে ক্রেতার সংশয় কাটে না সেখানেও। আমরা কখনো করিনি বাসায় যে ওজনটা মান নিয়ন্ত্রণ করা। এটা অথরিটি এখন কিভাবে বলবো, যে যাচাই করার সুযোগ পাচ্ছি না। ইনাদের যেটা ইনশিওর করে দিচ্ছে তার উপরই আমরা ভরসা করতেছি। ভরসা নেই সরকারি খাদ্য বান্ধব কর্মসূচিতেও। দিন এনে দিন খাওয়া মানুষগুলোও জানেন না ভর্তুকি মূল্যে কেনা খাবারের মান ও পরিমাপ সঠিক আছে কিনা। এগুলা মাঝে মধ্যে ভালো পড়ে আর মাঝে মধ্যে খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। কম আর বেশি এটা আমি যাচাই করি না, আল্লাহ রেখে যা দিছে। জীবন রক্ষাকারী ওষুধ নিয়েও শঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। মেয়াদ, সংরক্ষণ পদ্ধতি কিংবা দামের স্পষ্ট ধারণা ছাড়াই দিন পার করতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। কিভাবে কি মান আছে এটা তো আর আমরা ওভাবে বুঝবো না আর যাচাই করা আমাদের পক্ষে সম্ভব না। সরল বিশ্বাস ছাড়া আমাদের উপায় নেই, আমরা যাই ওই সরল বিশ্বাসের উপরে ওষুধ কিনে নিয়ে আসি। এমন যখন ভোক্তার অবস্থা তখন বিএসটিআই জানাচ্ছে বর্তমানে দেশে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত আছে ৩১৫টি পণ্য। গত বছর ছিল ২৯৯টি। অর্থাৎ ভোক্তার সুরক্ষায় এক বছরে নতুন করে মান সনদের আওতায় আনা হয়েছে ১৬টি পণ্য। চাইলেই ৪৫৭৪টি পণ্যের মান সনদ দেওয়া সম্ভব। বাধ্যতামূলকভাবে আমাদের ল্যাবে টেস্ট করিয়ে। সংস্থাটির মহাপরিচালক বলছেন পণ্যের মান নিশ্চিতে ঢাকার বাইরে ২২ জেলায় টেস্টিং ল্যাব স্থাপন করা হয়েছে। বাড়ানোর পরিকল্পনা রয়েছে আরও ১০ জেলায়। যে কোনো একটি পণ্যের টেস্ট করতে যান, ইচ্ছা করলেই আপনি পারবেন না, কারণ এর জন্য একটা আলাদা ল্যাবরেটরি অ্যাপ্রুভ করতে হয়, এর জন্য বিনিয়োগের প্রয়োজন হয়, আপনার নতুন নতুন মেশিনপত্র আনতে হয়, অত্যন্ত কস্টলি মেশিন এক একটা। বাংলাদেশের টেস্টিং ক্যাপাসিটি আমরা ডেভেলপ করেছি, এর জন্য আমরা ল্যাব স্থাপন করেছি, অবকাঠামো নির্মাণ করেছি এবং আরও 10টি আঞ্চলিক অফিসে আমাদের এই ব্যক্তিটা বাড়বে, সেই কার্যক্রম চলছে। বিএসটিআই থেকে মান ঠিক করে দিলেও উৎপাদনের সময় তা অনুসরণ হয় না বলে দাবি ক্যাবের। ভোক্তা যেন প্রতারিত না হন তাই নজরদারি বাড়ানোর তাগিদ সংগঠনটির। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী বাজারে পণ্য আমি পাচ্ছি কিনা এটা দেখার জন্য তো সরকার এজেন্সি আছে। শুধু জরিমানা করলে হবে না। তারা যেটা বলে যে সচেতনতার জন্য আমরা করছি না, আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা শাস্তির ব্যবস্থা করতে হবে। পণ্যের মান নিশ্চিতে ক্রেতাদের বেশি সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উচ্চমূল্যের বাজারে দুবেলা খেয়ে পরে বেঁচে থাকাই যখন কঠিন, তখন পণ্যের মান নিয়ে প্রশ্ন তুলবে কে? আর নিয়ন্ত্রক সংস্থাই বা কবে দেবে গুণগত মানসম্মত পণ্যের নিশ্চয়তা? বিশ্ব মান দিবসকে সামনে রেখে তারই উত্তর খুঁজে ফিরছেন সাধারণ মানুষ। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।